चुरा के ले गया। गुड मर्निंग फ्रेंड्स एंड वेलकम बैक टू माई चैनल। এখন বাজে সকাল 11টা। আর দেখো আমি কিন্তু বাজারে যাইনি, তার সত্ত্বেও একই জিনিস আমি নিয়েছি বাড়ির কাছ থেকেই। সবজিগুলো নিয়েছি, এখান থেকে সবজিওয়ালা যাচ্ছিল তাদের থেকে। আর হঠাৎ করে মনে পড়লো আলু আনতে হবে, একটা দুধ আনলেও ভালো হয়। আরও অনেক কিছু দোকানে গেলাম, মনে করে অনেক কিছু আনলাম। আর আজকে না ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব, মেঘলা মেঘলা ব্যাপার, ভীষণ বাজে ওয়েদার। জানি না বৃষ্টি হবে কিনা। শনিবার বৃষ্টি হওয়ার কথা আছে, মানে আজকে বৃহস্পতিবার তো, শুক্র শনি, শনিবার দ্বীপ বলছিল কালকে রাতে যে শনিবার নাকি বৃষ্টি হওয়ার কথা আছে। তো এখন থেকে আজকে থেকেই তো দেখছি তার দেখা যাচ্ছে। আজকে সকালবেলা উঠে প্রথমে ভাবছিলাম একটুখানি বাজারে যাব, তারপর ভাবলাম যে না, মাছ তো আছেই, আর এখান থেকে প্রায় 2-3টে মিনিমাম সবজিওয়ালা যায়, তো এখান থেকেই সবজি নিয়ে নেবো। তো সেটাই করলাম। একটু উচ্ছে নিলাম আর একটু ডাঁটা নিলাম, সজনে ডাঁটা খেতে না আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে বলে তো অবশ্যই জানিও। হ্যাঁ, তো আজকে একটু মাছের ঝোলে সজনে ডাঁটা দেবো। বাবা 3খানা ডাঁটা রেখেছি জানো, 15 টাকা, জাস্ট গুনে 3খানা। আর গতকাল রাতে দীপ একবার বলছিল, রাতে না সকালে একবার বললো যে অনেক দিন তড়কা খাই না, কালকে একটু তড়কা করবে। তো সেই কারণে তড়কার ডালও এনে ভিজিয়ে রাখলাম। আর রান্না করতে করতে না অনেক সময় ভুলে যাই, আর ভেজানোই হয় না। তারপরে সেই গিয়ে 3-4টের সময় মনে পড়ে, তারপরে তখন আর হয় না। আর এই যে 3টে ডাঁটা ভেঙে দিয়েছে, 15 টাকা দাম। 100 গ্রাম হয়েছে, 100 গ্রামের থেকে সামান্য বেশি হয়েছে, তো 15 টাকা নিয়েছে। আর একটু উচ্ছে নিয়েছি, ভেবেছিলাম উচ্ছে ভাতে সেদ্ধ দেবো, কিন্তু ভাবলাম যে না, আজকে বৃহস্পতিবার, উচ্ছে না অনেকে বলে বৃহস্পতিবার নাকি বেশি তেতো লাগে, তাই জন্য আর আজকে দিলাম না। আর তারপরে এইসব কাঁচকলা সবজি টবজি দিয়ে ঝোল করলে আর সবার সেরকম কিছু লাগে না। আবার আমার যদিও বা একটু অসুবিধা হয় এক পদ দিয়ে খেতে, কিন্তু তাও সেদ্ধ দিলাম না, তার কারণ সেদ্ধ দিলেই বেশি হয়ে যাবে। তাই ভেবে রেখেছি যে আগামীকালই দেব। আর 3খানা কাঁচকলা নিল 20 টাকা। আমি বললাম যে 5 টাকা করে বাজারে বিক্রি হয়, তুমি 3খানা 20 টাকা বলছো। তো যাই হোক, কমালো না, 3টে 20 টাকাই নিল। সবজি কাটা আমার হয়ে গেছে। এইবারে ভাত বসিয়ে দিয়েছি এক জায়গায়, আর আরেক জায়গায় একটুখানি জিরে, ধনে, একটুখানি সামান্য কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে গুঁড়ো করে রাখবো। কারণ বিকেলবেলা একটুখানি আলু কাবলি বা ঝালমুড়ি করার প্ল্যান করছি 2 দিন ধরে, সেই কারণে। আর এই মশলাটা না আলুর দমে দিলেও বেশ ভালো লাগে, শুকনো একটা শর্টকাটে আলুর দম করি না, সেটাই। তো সেই জন্য বানিয়ে রাখলাম। আর দোকানে গেছিলাম, বললাম অনেক কিছু এনেছি, তার মধ্যে ধনেও এনেছিলাম। আর এই যে কাঁচকলা, আলু, ডাঁটা দিয়ে মাছের ঝোল, 3 পিস মাছই ছিল। তো সেই কারণে আমরা 3জন, মানে শ্বশুর শাশুড়ি আমি 3জনই ঝোল খেতে বেশ ভালোই বাসি, তাই ঝোলই বানিয়ে নিলাম। আর দীপ তো তড়কা খাবে বলেছে। আর আজকে না বেশ ঠান্ডা পড়েছে বলে একটুখানি জল গরম বসালাম, গরম জল দিয়ে স্নান করব। বলতে বলতে আমার স্নানও হয়ে গেছে, পুজো দিতে যাব। হঠাৎ করে দেখলাম যে ধূপকাঠি শেষ। তারপরে ভাবলাম যে যেহেতু বৃহস্পতিবার, যেহেতু আমাদের ওই বাড়িতে প্রদীপ জ্বালানো হয়, তো এইখানেও না প্রদীপ না জ্বালালে কেমন যেন একটা লাগে, বিশেষ করে বৃহস্পতিবার। তো একটা প্ল্যান করলাম, ছোট্ট একটা ক্রিমের কৌটো আমার, সেটা খালি করে ওটার মধ্যে করে একটু তেল নিয়ে আসলাম। প্রদীপ জ্বালিয়ে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এবার একটুখানি পাখিকে খেতে দিয়ে নিজেও খেয়ে নেব। গরম গরম ভাতে না এরকম ঝোল দিয়ে খেতে বেশ ভালো লাগে আমার। কিন্তু আমি যেমন মশলাদার খাবার খেতেও ভালোবাসি, তেমনি কিন্তু সিম্পল একদম পাতলা ঝোল খেতেও ভালোবাসি। তবে হ্যাঁ, সেক্ষেত্রে দুটো জিনিসই গরম হলে বেশ ভালো হয়। গুড ইভিনিং বন্ধুরা। আর একজন দেখো পেট বার করে বসে আছে, শুয়ে আছে। আমার না খিদে পেয়েছে, যেহেতু তাড়াতাড়ি লাঞ্চ করে ফেলেছি। তো দীপ এসে লুচি তরকারি খেলো। আর আমি কী খাবো সেই পরশুদিন ছোলা ভিজিয়ে রেখেছিলাম আলু কাবলি বানাবো বলে। আর আজকে তো দেখলে জিরে ধনে ভেজে গুঁড়ো করে রাখলাম। আজকে দীপ এসে গেছে 5:30টায়। আমাকে যদি বলতো যে আমি 5:30টার মধ্যে চলে আসছি, তাহলে আমি আজকে করতাম আলু কাবলিটা। কোনো কিছু বলে না, কোনো দিন দেরি করে আসে, কোনো দিন ফুট করে চলে আসে। তো যাই হোক, এখন খিদে পেয়েছিল, 7:30 প্রায় বাজতে যায়। কী খাবো, এই যে মুড়ি মেখেছি চানাচুর ছাড়াই, শসা, পেঁয়াজ, টমেটো, একটুখানি ছোলা ভেজানো, আর ওই যে গুঁড়ো মশলাটা বানিয়েছি ওইটা ঝালমুড়িতে দেয়, আলু কাবলিতে দেয়, দিলে খুব ভালো হয় খেতে। এদিন খাবে এক মিনিট? খাবে না, ওরা এখন পেট ভরে না।
এই দেখো আবারও চলে এসেছি রান্নাঘরে। একদিকে বসিয়ে দিয়েছি তড়কা আর আরেক দিকে বসিয়ে দিয়েছি রুটি। মশলাটা কষাতে কষাতেই হঠাৎ করে মাথায় ক্লিক করলো যে কেন বেকার সময় নষ্ট করব, ডান দিকে তড়কাটা বসিয়ে দিই, বাদিকে রুটিটা করতে থাকি। সত্যি কথা বলতে অনেকটা তাড়াতাড়িও হয়ে গেছে। তারপরে তড়কা রুটি করে চলে এসেছি মাথায় তেল লাগাতে। হেয়ার অয়েলিং কালকেও করেছিলাম, মানে গতকালও করেছিলাম, কিন্তু তাও দেখছি চুলটা না ভীষণ মানে শুকিয়ে গেছে, মানে তেলটা পুরোটাই শুষে নিয়েছে। আর আমার এমনিতেও তেল একটুখানি বেশি কি বলে মানে শুষে নেয়। এবার 2 দিন 3 দিন পর পর দেবো, তারপরে আবার ঠিক হবে। আর এই যে দীপ্ত তড়কা দেখে এরকম চোখ দাঁড়িয়ে গেছে যে কোথা দিয়ে তড়কা এলো। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। এত ঠান্ডা পড়েছে তাও আমার বর ফ্যান চালিয়ে দিয়েছে। আর যখন নিজের ঠান্ডা লাগবে তখন বলবে ফ্যানটা বন্ধ করো, আর যখন নিজের গরম লাগবে ফ্যানটা চালিয়ে দেবে। সন্ধ্যে থেকে খালি মিউজিক্যাল চেয়ারের মতন দীপ একবার ফ্যান চালাচ্ছে আর আমি একবার ফ্যান বন্ধ করছি। দেখ দেখ তোর বউ দেখেছিস, তোকে কত ভালোবাসে। দেখ কালকে তড়কা বলেছিস, আজকে তড়কা। তুমি তো নিজেই বললে ফ্যানটা বন্ধ করতে, জামাটা খোলো না, জামা পরে থাকবে, এদিকে আবার বলবে ফ্যান বন্ধ করো, চালাও। খাওয়া দাওয়ার পর্ব শেষ, দীপ গেছে রাতের কাজ সারতে, আর আমি এই ফাঁকে চলে এসেছি স্কিন কেয়ার করতে। বেশ 5-6 দিন হয়ে গেছে ওই বাড়ি থেকে আসার পরে একবার স্ক্রাবিং করেছিলাম, তারপরে অনেক দিন হয়ে গেল স্ক্রাবার করা হয়নি। তো ভাবলাম আজকে একটুখানি ফেস ওয়াশের বদলে একটুখানি স্ক্রাবিং করি। জব সে তোমারি নাম কি মিছরি होठ लगाई है मीठा सागम। এবারে ক্লিনিংয়ের পরে হচ্ছে টোনিং। টোনার হিসেবে আমি, তোমরা সবাই জানো, গোলাপ জল ইউজ করছি আজকাল অনেক দিন, প্রায় 6-7 মাস হয়ে গেল টোনার কিনি না, জানো তো, গোলাপ জল দিয়েই কাজ চালাই। তারপরে ওই যেটা আমি মাখি নাইট ক্রিম, লোটাসের নাইট ক্রিম মেখে নিলাম। আর আমি না নাইট ক্রিমটা খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, খুঁজতে খুঁজতে একটা মানে আমার একটা বক্স আছে, বক্সের মধ্যে কিছু মিনিমাম কিছু কসমেটিক্স থাকে, তার মধ্যে দেখলাম এই ভিটামিন সি সিরাম। ভাবলাম এটা তো একদিনও মাখাই হয়নি, তো আজকে চলো মাখা যাক। চলো স্কিন কেয়ার আমার কমপ্লিট। ঠোঁটে একটুখানি অল্প পরিমাণে বোরনের লাগিয়ে দিলাম। আর এইবারে রান্নাঘরে কেন এসেছি বলো তো, আবারও 2টো কৌটো তুলতে হবে। একটুখানি বেঁচেছে, মানে অনেকটাই বেঁচেছে তড়কা, আর একটাই আছে আটা মাখা। এই দুটোকে তুলতে হবে, তুলতে হবে। ও এইবারে লাইট অফ, দরজা অফ। এই লাইটটা হচ্ছে ভুতুরে লাইট, দেখবে বন্ধ করবো বন্ধ হবে না। ওই দেখো ফাইনালি বন্ধ হয়েছে। আমার বর কিন্তু এখনো আসেনি, 11:30 বাজে। বাবা এখন বাজে 12:18 এখন সবে দীপ এই যে এসে ফ্রেশ হয়ে শুলো। এখন আমরা ঘুমাবো। আমার মোবাইলে একটু চার্জটাও অনেকটা কমে গেছিলো, কারণ এখন ভিডিওটা এন্ড করব, এডিটিংটা কমপ্লিট করব, তারপরে আপলোড করব, অনেকটা চার্জ লাগবে। তো সেই কারণে একটুখানি চার্জে দিয়েছিলাম আর আমি একটুখানি ভিডিও দেখছিলাম। আমি না মাঝে মাঝে জোস্টক দেখি, জোস্টক যখন মানে যারা তোমরা দেখো কিনা জানি না, যারা ভিডিও বানাও তারা যখন ডিমোটিভেট ফিল করবে না, যে হচ্ছে না ছেড়ে দেবো আর ভালো লাগছে না আর পারছি না, তখন তোমরা জোস্টক দেখবে। জোস্টকে বেশিরভাগ কিন্তু সাকসেসফুল ইউটিউবাররা আসে এবং তাদের সাকসেস স্টোরিটা বলে, কীভাবে তারা মানে তাদের ম্যাক্সিমাম কিন্তু মানে তারাও এই ধরনের জিনিসগুলো ফেস করে, মানে হয় না ডিমোটিভেট হয়ে যায়, তারপরে আবার নিজেকে শক্ত করে আবার কাজ চালু করে, যেটা আমি করি বা করছি 3 বছর ধরে। সামনের মাসে 3 বছর হয়ে যাবে আমি ইউটিউব করছি। তো যাই হোক, সেই জোস্টকে একটা চেনা মুখ দেখলাম, সেটাই দেখলাম, ভিডিওটা ভালো লাগলো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। আর আমার বর বলেছে বরকে দেখাতে না, তাও একবার দেখিয়ে দিলাম।
টাটা বাই বাই। সবাই প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর মোটিভেটেড থাকো। যে যেন তেন প্রকারে মোটিভেট করো, নিজেই নিজেকে মোটিভেট করো। কে তোমাকে মোটিভেট করবে সেটার অপেক্ষা না করে নিজেই নিজেকে মোটিভেট করো। মানে কি দেখলে কি করলে তুমি মোটিভেটেড ফিল হও সেই কাজটা করো, তাহলে দেখবে জীবনে এগিয়ে যাওয়ার জন্য মানে কি বলবো স্ট্রেংথ পাবে। ঠিক আছে, তো চলো লাস্টে একটুখানি জ্ঞান দিয়ে দিলাম। ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।